খুব ভালো একটা টিম, খুব ভালো একটা গল্প, খুব ভালো একটা বুনন, খুব ভালো বানানো একটা ফিল্ম এবং দারুণ একটা ফিল নিয়ে ফেরত যাচ্ছি। গান অসাধারণ, পিন্টুদার সুকন্যা দারুণ দারুণ দারুণ, আর হ্যাটস অফ টু তকির আহমেদ। 56 ভাগ লোক যে ভাষায় কথা বলে সেই বাংলা ভাষাকে তারা অবজ্ঞা করেছে। কখনো কখনো বাংলা ভাষা কম পড়ে যায় না যে আমি পুরোটা বলতে পারতেছি না। অসাধারণ, আসলে আমি পুরো টিমকে আসলে কংগ্রাচুলেট করতে চাই, পুরো টিমের ক্রেডিট এখানে, মানে একজন একজন করে আলাদা করে কাউকে কম বেশি বলার আসলে কোনো স্কোপ নেই। অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। অল্প কথা যেটা তকির ভাইকে বললাম যে মানে অতীত নিয়ে সিনেমা করা অনেক কঠিন কাজ, সিনেমাটা ইটসেলফ কঠিন, তারপরেও যে এত নিট একটা মিষ্টি গল্প দিয়ে পুরা ব্যাপারটা তুলে আনা, এই রাষ্ট্রভাষা আন্দোলনটা তুলে আনা, রাজনীতিটা তুলে আনা এবং এই সময়ের মতন করে মানে যে কোনো বয়সের মাথায় ঢুকিয়ে দেওয়ার যে কাজটা, এটা একটা বড় মুন্সিয়ানার দরকার। এটা আসলে তকির আহমেদের পক্ষেই সম্ভব, আর তার টিম অবশ্যই, মানে একটা টিম, সিনেমা মানে একটা টিম, দারুণ একটা টিম। এটাতেই মানে তকির ভাই প্রমাণ করেছে যে স্টিভ জবস আর কি, যে খুব ভালো একটা টিম, খুব ভালো একটা গল্প, খুব ভালো একটা বুনন, খুব ভালো বানানো একটা ফিল্ম এবং দারুণ একটা ফিল নিয়ে ফেরত যাচ্ছি। গান অসাধারণ, পিন্টুদার সুকন্যা দারুণ দারুণ দারুণ, আর হ্যাটস অফ টু তকির আহমেদ। অসাধারণ। তকির ভাইয়ের ছবি মানেই হচ্ছে স্পেশাল কিছু, তকির ভাইয়ের ছবি মানেই হচ্ছে গিয়ে একটা হিস্ট্রি, সো এটাতেও ব্যতিক্রম না। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। ফার্স্ট অফ অল যেটা আমি বলতে চাচ্ছি, আমি বাংলাদেশে যেহেতু থাকি না, বাংলাদেশে হলে এসে আমার ফিল্ম দেখা হয় না, যেহেতু আমি বাংলাদেশে মুভি করি, বাট এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড দ্য স্টোরি, দ্য মেকিং, ইটস অ্যামেজিং। আমি তকির ভাইয়ের কথা অনেক শুনেছি, বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ প্লেজার টু কাম অ্যান্ড সি দ্য ফিল্ম উইথ হিম, উইথ দ্য হোল ক্যাস্টিং অ্যান্ড দ্য স্টোরি লাইন। আমি বাংলাদেশের হিস্ট্রি নিয়ে অনেক কিছু জানি না, বাট এই মুভি থেকেও, সো ইট উইল হেল্প আদার্স। সো হি ইজ ডুইং এ মুভি উইথ দিস কাইন্ড অফ আইডিয়া নিয়ে যে করছে দেশের উপরে, সো ইটস অ্যাকচুয়ালি অ্যামেজিং। সবচেয়ে যেটা ভালো লেগেছে যে গল্পটার সঙ্গে 21শে ফেব্রুয়ারির যে সময়টা, সেই সময়টাকে, সেই সময়ের যে মানসিকতা, সেইটাকে ধরে কাজটা যে এগিয়ে নেওয়া এবং মানে পুরোটা যে একটা কাহিনী চিত্র হয়ে ওঠে, এটা খুব চমৎকার একটা বিষয়। বেশিরভাগ তো হয়ে যায় যে কেমন যেন একটু প্রামাণ্য চিত্র, সেটা হয়ে ওঠেনি। এর গল্প, চরিত্র সবগুলি কি খুব স্পষ্ট মনে হয়েছে। আর আমাদের তো অনেক সীমিত সাধ্য এখন, সেই অনুসারে খুব ভালো প্রচেষ্টা একটা, এবং আমার মনে হয় যে দর্শকদের দেখা উচিত এই ছবিটা। নিঃসন্দেহে ব্যাপারটা খুব এক্সাইটিং, আর তকির ভাইয়ের সিনেমায় অভিনয় করাটাও একটা এক্সাইটিং ব্যাপার ছিল আমার জন্য, কারণ এই প্রথম তকির ভাইয়ের সিনেমাতে অভিনয় করা। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা ইতিহাসের পার্ট হয়ে থাকা, ভাষা আন্দোলনকে নিয়ে এভাবে সরাসরি সিনেমা হয়েছে বলে আমার জানা নেই। তো তৌকির ভাইয়ের এই প্রচেষ্টা এবং তার সাথে আমাদের সম্পৃক্ততা, সেটা নিঃসন্দেহে আনন্দের। আর কেমন অভিনয় করেছি, দর্শক কেমন সাড়া দিচ্ছে, এটা আমার বোধহয় দর্শকরাই ভালো বলতে পারবেন। তবে দর্শকের ভালো লাগলে আমাদের ভালো লাগছে, এটাই হচ্ছে বড় প্রাপ্তি। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, ভালো সিনেমা দেখার দায়িত্ব আপনাদের। তাহলে বাংলাদেশে অনেক অনেক ভালো নির্মাতা আছেন, ভালো ভালো সিনেমা বানানোর স্বপ্ন দেখেন, কিন্তু এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে আপনাদের। এখনও নানা প্রেক্ষাগৃহে এই সিনেমাটি চলছে, আপনারা প্লিজ সিনেমাটা দেখতে যাবেন। ধন্যবাদ। আসলে তৃতীয় সপ্তাহে এসে পড়লো ফাগুন হাওয়ায়, যেটি আসার কথা, কারণ আমার ছবি নিয়ে আমার খুব বিরূপ অভিজ্ঞতাও আছে। আমার ছবি কখনো একদিন পর, কখনো দুদিন পরও বিভিন্ন হল থেকে নামিয়ে দিয়েছে। এটাতে আমি লজ্জা পাইনি, আমি হতাশ হয়েছি যে এই দুরবস্থা কবে কাটবে। ফাগুন হাওয়ায় তৃতীয় সপ্তাহে আসলো, যদিও হল সংখ্যা খুব যে বেশি তা না, অন্তত সিনেপ্লেক্সগুলিতে এবং বেশ কিছু ভালো হলে চলছে এবং দর্শক আসছেন, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে তারা পছন্দ করছেন, সেটাই আনন্দের বিষয়। আমি সবসময় আশা নিয়েই ছবি বানাই, দর্শকের জন্যই ছবি বানাই, এবং তারা আসবেন এবং আমাদের ছাত্র এবং শিক্ষিত শ্রেণী তারা হলে যাওয়া শুরু করেছেন, এটা অত্যন্ত আশার কথা। আমার ধারণা যে হলের সংখ্যা বাড়তে হবে, ট্রাফিক ব্যবস্থার উন্নতি হতে হবে,
এবং চলচ্চিত্রের গুরুত্ব তাদেরকে বোঝাতে হবে। शहर में अभी तक जो कुछ भी होता आया है, अब ऐसा कुछ नहीं चलेगा। अब कोई बांग्ला नहीं बोलेगा, हर किसी को उर्दू बोलना पड़ेगा।